বন্ধুরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালোই আছো। আজকে আমি একটু সকালেই একটি খুব বিশেষ রোগ সম্পর্কে, যে রোগটি এখন ঘরে ঘরেই আছে, প্রায় প্রত্যেক মানুষের মধ্যে দেখা যায় এবং এই ধরনের রুগী প্রতিদিনই চেম্বারে প্রায় 50% রুগী আসে। রোগটি খুব বড় কিছু নয়, কনস্টিপেশন। কিন্তু এই কনস্টিপেশনের জন্য মানুষ কিন্তু ক্রমাগত বেশ বড় রোগের দিকে চলে যায়। সেই জন্য আমি ভাবলাম যে এই টপিক্সটির উপরে দু চারটে কথা বলে দেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যে খাওয়া দাওয়া খুব সময় মতন করা দরকার প্রতিটি মানুষের। খাবারের মধ্যে যেন ফাইবার জাতীয় খাবারটা বেশি খাওয়া দাওয়া করে, এইটা খুব প্রয়োজন। আর মানুষের প্রয়োজনীয় পরিমাণে জল প্রতিদিন খাওয়া দরকার, সেটা মিনিমাম 3.5 থেকে 4 লিটার, 5 লিটার হলে খুব ভালো হয়। এরপরে আসি কিছু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের কথায়। হোমিওপ্যাথিক মেডিসিন হিসাবে বলতে গেলে আমাদের সবার ওপরে যেটা নাক্সভোমের কথা বলতে হয়, নাক্সভোমিকা, এই ওষুধটি কিন্তু খুবই ভালো। যারা বারে বারে মলত্যাগ করতে যাচ্ছে কিন্তু মলত্যাগ ঠিক মতন হয় না, ইনএফেকচুয়াল আর্জিং বলা হয়, এই ক্ষেত্রে কিন্তু নাক্সভোমিকা ওষুধটি খুবই ভালো কাজ করে। তারপরে আসি ওপিয়াম। ওপিয়াম ওষুধটিও খুব ভালো। এই ওষুধটি মানুষের যাদের ঘুমের প্রবলেম থাকে, ঘুম যাদের ভালো হয় না, কারোর হয়তো শুয়ে ঘুম হচ্ছে না এমনও হতে পারে, আবার কারো ক্ষেত্রে এমনও হতে পারে তাদের জবের কারণে হয়তো জব করে ওই কম্পিউটার লাইনে, কম্পিউটার সায়েন্সের এই ছেলে মেয়েরা যারা সার্ভিস করে বাইরে বাইরে ছেলেগুলো, তাদের ক্ষেত্রে হয়তো ঘুম ঠিক মতন হয় না, নাইট ডিউটি করে, এদের ক্ষেত্রে ওপিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে। মলত্যাগের বেগ থাকে না মোটেই এবং মলদ্বারটি তাদের যেন মনে হবে সংকুচিত হয়ে গেছে, এই মতন অবস্থায় তারা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারে। এরপরে আসি অ্যালুমিনা। এই অ্যালুমিনা ওষুধটিও খুবই ভালো। এইটিতে কি হয়, মল নরম থাকে, অতি নরম, তা সত্ত্বেও কিন্তু খুব কষ্ট করে তার ক্লিয়ার হয়, অর্থাৎ তার স্টুল পাস করতে কষ্ট হয়, খুবই কষ্ট হয়। দো তার কিন্তু স্টুল ইজ নট ভেরি হার্ড, খুব বেশি যে শক্ত তা নয়, কিন্তু তবুও তার মলত্যাগ করতে কষ্ট হয়। এরপরে আসি ব্রায়োনিয়া। এই ওষুধটিও খুব ভালো। এই ওষুধটি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো উপযোগী ওষুধ। এইটি গ্রীষ্মকালে বাচ্চাদের দেখা যায় খুবই ড্রাইনেস অফ বডি, ড্রাইনেস অফ লিপ, মানে মিউকাস মেমব্রেনের ড্রাইনেস, এর দ্বারা হয়ে যাচ্ছে কি, তাহলে রেকটামেও মিউকাস মেমব্রেন আছে এবং সেই মিউকাস মেমব্রেন যদি খুব ড্রাই হয়ে যায় তাদের মুভমেন্টের প্রবলেম হয়, স্টুল পাস করার জন্য যে মুভমেন্টের দরকার সেই মুভমেন্টটা কম হয়, ওই জন্যে বাচ্চাদের ক্ষেত্রে কনস্টিপেশন হয়। এই ক্ষেত্রে ব্রায়োনিয়া ওষুধটি খুব ভালো কাজ করে। এরপরে সিপিয়া মেডিসিনটি মহিলাদের ক্ষেত্রে, যে মহিলারা প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্ট অবস্থায় যদি কারোর কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সিপিয়া ওষুধটি খুবই ভালো কাজ করে। সর্বোপরি আমরা বলবো সালফার ওষুধটি মাথায় রাখতে হবে। সালফার ওষুধ কিন্তু যে কোনো কনস্টিপেশনের পেশেন্টকেই প্রথমে 2 থেকে 3 দিন একবার করে অন্তত যদি সকালে সকালে খাইয়ে দেওয়া হয়, তারপরে আমাদের যে কোনো মেডিসিন যেগুলি সিমটমস অনুযায়ী আসবে সেই মেডিসিন দিলে খুব ভালো উপকার পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে এইটুকু ছোট্ট ইনফরমেশন খুব সকালবেলায় দিয়ে দিলাম, কেননা যে কোনো মানুষেরই অধ্যকৃত তো সকালেই দরকার লাগে খুব বেশি, তারপরে তো বিভিন্ন মানুষ বিভিন্ন জবে বেরিয়ে পড়ে, তো এই সময় যাদের খুবই হয়তো কষ্ট হচ্ছে তাদের যদি একটু উপকার হয়, এই জন্য এই ভিডিওটি বানিয়ে দিলাম। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব উপকারে লাগবে। উপকারে লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে নিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন করে রাখবে আর কমেন্ট সেকশনে এসে কমেন্ট দিও।
অন্য কোন সাবজেক্ট বা কোনো ওষুধ সম্পর্কে কিছু জানতে চাইলে আমি সেটা আবার জানাবার চেষ্টা করব। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।